বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদ চিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকে প্রায়শই উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করা হয়। রাহু হল উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম ও আয়েসের সাধনার সাথে যুক্ত একটি গ্রহ। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর কুম্ভ রাশিতে ঘটবে, যা আপনাদের রাশির সাপেক্ষে নবম ঘর, এবং কেতুর গোচর সিংহ রাশিতে ঘটবে, যা আপনাদের রাশি থেকে তৃতীয় ঘর। রাহু এবং কেতুর এই গোচরটি ঘটবে 18ই মে 2025-এ এবং রাহু ও কেতু উভয়ই 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই কুম্ভ রাশি ও সিংহ রাশিতেই অবস্থান করবেন। তাহলে আসুন এবার আমরা দেখে নিই রাহুর এবং কেতুর এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক পরিবারের বিষয়টি। আপনাদের রাশির সাপেক্ষে রাহু নবম ঘরে এবং কেতু তৃতীয় ঘরে গোচর করবেন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের উচিত হবে খোলা মনে নিজের কথা অন্যকে বলা এবং তাদের দৃষ্টিভঙ্গিকে অনুসরণে রাখা। সবসময় চেষ্টা করতে হবে পরিবারের মধ্যে যে কোনো বাদ বিবাদ ইত্যাদি বা যে কোনো রকম ঝগড়া যদি আপনারা ফেস করেন, তাহলে সেগুলিকে বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়া। কারণ মনে রাখবেন, বোঝাপড়া একটি শক্তিশালী ভিত্তি, যে কোনো সম্ভাব্য অহংকার সংঘর্ষ প্রতিরোধ করতে পারে। দম্পতিদের জন্য তাদের সম্পর্কে দৃঢ় করার এবং একটি সহায়ক অংশীদারিত্ব উপভোগ করার জন্য এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। রাহু ও কেতুর এই গোচরকালে খোলামেলা যোগাযোগ, একসাথে মানস সম্পন্ন সময় কাটানো এবং একে অপরের বন্ধনকে শক্তিশালী করার জন্য মনোনিবেশ করতে হবে। যদিও এই সময়কালে আপনাদের সন্তানদের আচরণে কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসবে, তাই এই সময়টিকে তাদের সাথে গভীরভাবে বোঝাপড়ার একটি সুযোগ আপনারা পেতে পারেন, যা আপনাদের অবশ্যই কাজে লাগানো উচিত হবে। কঠোরতার পরিবর্তে ধৈর্য এবং নমনীয়তার সাথে তাদের সাথে যোগাযোগ করার কথা বিবেচনা করুন। এটি আরও খোলামেলা এবং লালন পালনের পরিবেশ তৈরি করবে, যেখানে তারা নিজেদের ইচ্ছা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সন্তানের পরিকল্পনাকারী দম্পতিদের জন্য সামান্য বিলম্ব হতে পারে। এর অর্থ অবশ্যই নেতিবাচক ফলাফল নয়। এটি আপনার স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়ার এবং পিতামাতার জন্য প্রস্তুত হওয়ার সময়কে চিহ্নিত করছে। যদি চিকিৎসা হস্তক্ষেপের প্রয়োজন হয়, তবে মনে রাখবেন যে স্বাস্থ্যসেবার অগ্রগতির আপনার একটি সুস্থ সন্তান ধারণের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। এবার আমরা দেখে নিই স্বাস্থ্যের দিকটি। এই সময়কাল সামগ্রিক সুস্থতার জন্য ইতিবাচক অনুভূতি নিয়ে আসে। এই সময়কালে যদি আপনারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করে থাকেন, তবে এটি উল্লেখযোগ্য উন্নতি এবং সম্ভাব্য নিরাময়ের সময় হতে চলেছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘমেয়াদী চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য এই সময়কাল সফলভাবে আরোগ্য লাভের সুযোগ নিয়ে আসবে। শরীরের কিছু অতিরিক্ত পাউন্ড কমাতে চাইলে রাহু ও কেতুর এই ট্রানজিট আপনাদের ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে যথেষ্ট সমর্থন করবে। তবে মনে রাখবেন, ওজন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য আপনাদের উপভোগ্য কার্যকলাপগুলি নিজেদের রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন ফিটনেস বজায় রাখতে হবে, যোগব্যায়াম বা ধ্যান ইত্যাদির মতো কার্যকে নিজেদের রুটিনে আনতে হবে। আপনাদের প্রতিদিনের খাবার গ্রহণ পর্যবেক্ষণ করুন এবং পুষ্টি সমৃদ্ধ বিকল্পগুলি বেছে নিন। রাহু ও কেতুর
এই ইতিবাচক শক্তিকে আপনারা নিজস্ব প্রচেষ্টার সাথে একত্রিত করুন এবং সক্রিয় পদ্ধতি গ্রহণ করে একটি স্বাস্থ্যকর জীবন অর্জন করতে পারেন আপনারা এই সময়টিতে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন তাদের জন্য রাহু ও কেতুর এই গোচর একটি দুর্দান্ত সময় হতে যাচ্ছে। এই সময়টিতে আপনারা আত্ম আবিষ্কার এবং শক্তিশালী সংযোগ গড়ে তোলার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় হতে যাচ্ছে। এই সময়টিতে আপনারা সঙ্গীর মধ্যে সত্যিকারের অর্থে যে গুণাবলীগুলি চান তাতে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রস্তুত হন। ক্ষণস্থায়ী সংযোগ উপভোগ করার পরিবর্তে এই সময়টিকে আপনারা মূল্যবোধ এবং লক্ষ্যের স্বার্থে সামঞ্জস্যপূর্ণ এমন কাউকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করুন। বিচক্ষণ থাকার মাধ্যমে সঠিক সময় হলে আপনারা একটি পরিপূর্ণ সম্পর্কের জন্য ভালো অবস্থানে থাকবেন। রাহু ও কেতুর এই গোচর পারস্পরিক সম্পর্ক অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য একটি যত্নশীল সময় নিয়ে আসতে চলেছে। বন্ধনগুলিকে লালন করার এবং স্থায়ী স্মৃতি তৈরি করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাহলে আপোষমূলক মনোভাব বজায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা দেখে নিই অর্থনৈতিক বিষয়টি। মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতির জন্য প্রস্তুত থাকুন। আপনাদের অতীতের বিনিয়োগগুলি চমৎকার রিটার্ন প্রদানের জন্য প্রস্তুত, যা আপনাদের সামগ্রিক সম্পদকে বৃদ্ধি করতে চলেছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে যাচ্ছে। এই সময়টিতে আপনারা আদর্শ মুনাফা লাভ করতে পারবেন যদি আপনারা সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিং করে থাকেন। এই সময়কালে আপনাদের সমস্ত অর্থনৈতিক বিনিয়োগ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে অবদান রাখতে চলেছে। বর্ধিত মুনাফা দুর্দান্ত হলেও বিলাসবহুল জিনিসপত্রের উপর অতিরিক্ত ব্যয় করার বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের কিন্তু নিজেদের সন্তানের জন্য ব্যয় যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, তাই তাদের চাহিদা এবং আপনার আর্থিক লক্ষ্যের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে আপনাদের। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার সম্প্রসারণের সম্ভাবনাগুলি অন্বেষণ করার জন্য এটি একটি সেরা সময় হতে চলেছে। অংশীদারিত্ব এবং সহযোগিতা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের উচিত হবে একটি মসৃণ এবং ব্যবসাতে নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সর্বদা সমস্ত ব্যবসায়িক চুক্তির জন্য সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করুন। সামগ্রিকভাবে বলতে গেলে রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধির একটি ঢেউ নিয়ে আসতে চলেছে। এই সময়কালে আপনাদের উচিত হবে নিজের সাফল্যকে সর্বাধিক করার জন্য স্মার্ট বিনিয়োগ, দায়িত্বশীল ব্যয় এবং কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্তগুলি আপনারা যদি গ্রহণ করতে পারেন তাহলে রাহু ও কেতুর এই গোচরটি আর্থিক দিক থেকে আপনাদের একটি গোল্ডেন টাইম হতে চলেছে। এবার আমরা দেখে নিই কর্ম ও ব্যবসার দিকটি। আপনারা রাহু ও কেতুর এই গোচরকালে কেরিয়ারের কিছু উত্তেজনাপূর্ণ অগ্রগতির জন্য প্রস্তুত থাকুন। চাকরিরত মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় অফিসে কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে, তবে এটি আপনাদের প্রতিভা দর্শনের এবং আরও বৃহত্তর কাজের দরজা খোলার একটি দুর্দান্ত সুযোগ হিসাবে আপনাদের দেখতে হবে। যদিও মনে রাখবেন এই সময়কালে আপনাদের অগ্রগতি কিন্তু খুব তাড়াতাড়ি হবে না, একটু ধীর গতিতে আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা অবশ্যই ভবিষ্যতে আপনাদের ফল প্রদান করবে। এই সময়কালে আপনারা সাহস, উদ্যোগ এবং একটি শক্তিশালী কর্মনীতি তৈরি করতে পারেন। এই সময়কালে আপনারা এমন কিছু ক্ষেত্রগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন যেখানে গুণাবলীর বিশেষ প্রয়োজন হয়, যেমন বিক্রয়, উদ্যোক্তা,
বা নেতৃত্বের দেওয়ার মতো কোনো জায়গা ইত্যাদিতে। এটি আপনাদের যোগাযোগ দক্ষতাকেও অনেক উন্নত করবে, যা আপনাদেরকে একটি সুস্পষ্ট বক্তা এবং একজন শক্তিশালী টিম প্লেয়ার হিসাবে নিজেকে প্রদর্শিত করবেন। এছাড়া এই সময়কালে আপনারা আন্তর্জাতিক কেরিয়ার, উচ্চশিক্ষা অথবা ভ্রমণ এবং নতুন জিনিস শেখার সাথে জড়িত ক্ষেত্রগুলিতেও আগ্রহী হতে পারেন। নবম ঘরে রাহুর প্রভাব থাকার জন্য আপনারা মাঝে মাঝে অস্থির এবং অধৈর্য হয়ে উঠতে পারেন, যার ফলে আপনাদের রুটিন কাজগুলিতে কিছু অসুবিধা বা ধীর গতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। তার সাথে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে কখনো কখনো কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় আপনাদের হতে হবে। তাই কর্মক্ষেত্রে একটু সাবধানতার সাথে আপনাদের পা ফেলতে হবে। এবার আমরা দেখে নিই শিক্ষার বিষয়টি। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন, রাহু কেতুর এই গোচরকালে আপনাদের কিছু বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে আপনারা একাডেমিক উৎকর্ষ অর্জন করতে অবশ্যই সফল হবেন। এই সময়কালে আপনাদের ধীর এবং স্থিরভাবে নিজেদেরকে দৌড়ে প্রতিষ্ঠিত করতে হবে। ধারাবাহিক কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় আপনার পড়াশোনার উল্লেখযোগ্য অগ্রগতির দিকে পরিচালিত করবে। নির্দেশনা এবং সহায়তার জন্য আপনারা বাবা, মা এবং শিক্ষকদের উপর নির্ভর করুন। তাদের উৎসাহ একটি শক্তিশালী প্রেরণা আপনাদের জন্য হতে পারে। পরীক্ষার সময় অতিরিক্ত প্রচেষ্টা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এই সময়কালে আপনাদের উচিত হবে সবচেয়ে ভালো অধ্যয়ন কৌশলগুলি, যেগুলি আপনারা পারেন, সেগুলিকে ব্যবহার করুন এবং প্রয়োজনে সাহায্য চাইতেও ভয় পাবেন না। কিছু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগগুলি অন্বেষণ করার এটি সেরা সময় হতে চলেছে। এই সময় কিছু মিথুন রাশির জাতক জাতিকারা তাদের শিক্ষার্থী জীবনে দিগন্ত প্রসারিত করার একটি সুযোগ পেতে পারেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের সেমিস্টার কমপ্লিট করে ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু একটি সুন্দর সময় আসতে চলেছে। যদিও শুরুতে আপনারা বেতন খুব সামান্য হাতে পাবেন, মনে রাখবেন এটি পরিপূর্ণ কেরিয়ারের জন্য একটি প্রথম ধাপ আপনাদের জন্য হবে। সামগ্রিকভাবে এই সময়কাল নিষ্ঠা এবং মনোযোগকে উৎসাহিত করবে। প্রচেষ্টা চালিয়ে এবং সহায়তা চাওয়ার মাধ্যমে আপনারা নিজেদের একাডেমিক সাফল্যকে একটি উন্নত জায়গায় নিয়ে যাবেন এবং উত্তেজনাপূর্ণ কেরিয়ারের সম্ভাবনা অর্জন করতেও সফল হবেন। প্রতিকারস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা রাহুদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে পাঠ করবেন। মা কালীর পূজা করবেন এবং মায়ের সামনে নিজের মনস্কামনা জানাবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক দিন কেতুদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। কেতুদেবকে প্রসন্ন করার জন্য আপনারা গণেশ দেবতার পূজা করুন। তার সাথে আপনারা যদি গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীর্ষ পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। শিবের পূজা করুন এবং রুদ্রাভিষেক করুন এবং নিজেদের অর্থনৈতিক সামর্থ্য মতো বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করুন। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচর প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।